এখন একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এটা হলো মাছ, ঝাটকা মাছ। এই ঝাটকা মাছে রগ আছে, রগগুলো কিভাবে পরিষ্কার বাইর করতে হয়। রগ বাইর করলে মাছ ফুটে না। এটার মধ্যে ডিম হয়েছে। চোখে দেখতেছি না। এই মাছে তো রগ দেখতেছি না, কে না ছোট দেখা। এটার মধ্যে রগটা আমি পাইতেছি না। দেখবো এটার ভিতরে আছে কিনা। কিন্তু ইলিশ মাছের রগ থাকে, ইলিশ মাছটা সব মাছেরই এখানে রগ থাকে। রগগুলো বের করে দিলে মাছ ফুটে না, তেলও ছিটে না। কিন্তু মাছটা তো রগটা আমি খুঁজে পাইলাম না। হ্যাঁ, আমি এমনি চোখে একটু লাইটের আলো তো কম দেখি, হয়তো এই কারণ হইতে পারে। মাছ যেহেতু ছোট। মেলা রগ আছে তো, রগ তো খুঁজতে আছি, পাইতে আছি না। এটার মধ্যে রগটা পাইলাম না খুঁজে। এই যে পাওয়া গেছে রোগ, এই দেখেন কতটা চিকন, সুতার মতন। এই কারণে দেখা যায় নাই। এই দেখছেন, এইরকম সন দিয়া, নাহলে হাতের নখ যদি বড় থাকে টাইনে বাইর করে ফেলাইবেন। দেখতেই পাচ্ছেন কীভাবে বের করলাম। এই পাশে আরেকটা আছে। বড় মাছ হলে তাড়াতাড়ি চোখে বাজে। এখানে কাটলেই দেখবেন যে রগের মাথাগুলো সাদা ফুইটা থাকে। বাস এই মাছ ছোটো দেখা একটা রগ খুঁজে পাইলাম, এ পাশেরটা তো পাইতে আসছি না। এই যে আরেকটা পাইছি, এইরকম পেয়ে গেছি। দেখছেন এইরকম রগ থাকে। এই রগগুলো টাইনা বাইর করে দিলে সবচেয়ে ভালো হয়। তেল ফুটে না, তেল চুলায় দিলে আর কি মাছটা ফুটে না, তেলগুলো সিটা চুলা পান নষ্ট হয় না। এই দুইটা মাছের সাইজ আলাদা, আর এই মাছটার সাইজ ছিল আলাদা। এই দেখেন এই মাছটার এখন ভাজবো।
ও সরি, রক খুঁজতে পাই, আমি ভুলে গেছি আমি। এটা রক দেখা যেতেছে। এটা রকটা আমি খুঁজে পাইতেছি না। এইরকম রক থাকে, চাইলে আপনারা রকগুলো সুন্দর করে বের করে রান্না করতে পারেন। রকটা বের করলে সবচেয়ে ভালো হয়, যার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারেন। তো মাছগুলো কাটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন। এই যে ছোটো দুটো মাছ প্রথমে যে আমি কাটছি, এই মাছগুলো ঠিক আপনি ইলিশ মাছের মতন খাইতে খুবই মজা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।